হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ও ফিরাউনের মুখোমুখি হওয়ার কারণ। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম জন্মেছিলেন এমন এক সময়ে যখন মিশরের শাসক ফিরাউন ছিল এক অত্যাচারী রাজা। ফিরাউন এক ভবিষ্যৎ বাণী শুনে আতঙ্কিত হয়ে যান। একটি শিশুর জন্ম হবে যে কিনা ফিরাউনের রাজ্য ধ্বংস করে দিবে। একথা শুনে ফিরাউন আতঙ্কিত হয়ে যান, তাই তার রাজ্যে আদেশ দেয় যেন বনি ইসরায়েলের প্রত্যেক নতুন জন্ম নেওয়া নবজাতক পুত্রশিশুকে হত্যা করা হয়। কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মাকে আদেশ করেন যেন এর থেকে বড় তুমি তোমার সন্তানকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দাও, আমি আল্লাহই তাকে রক্ষা করব। সেই কথা মতো মুসা নবীর মা তাই করেন। আল্লাহর কুদরতে সেই ঝুড়ি গিয়ে পৌঁছায় ফিরাউনের প্রাসাদের নদীর ঘাটে। ফিরাউনের স্ত্রী আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুটিকে নদীর ঘাটে শিশুটিকে দেখতে পান, খুব ভালোবেসে তাকে প্রাসাদে নিয়ে যান। বড় হয়ে নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে নবুয়াত লাভ করেন। আল্লাহ মুসা নবীকে নির্দেশ দেন ফিরাউনের কাছে গিয়ে আল্লাহর সত্য বাণী পৌঁছে দিতে। এর থেকে বড় ফিরাউনকে বলো সে যেন আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে স্বীকার করে এবং মানুষের উপর অত্যাচার বন্ধ করে। ফিরাউন অহংকারে বলল, আমি তোমাদের একমাত্র ও সর্বোচ্চ প্রভু। তখন আল্লাহর কুদরতে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর হাতের লাঠি সাপ হয়ে গেল আর তার হাত থেকে উজ্জ্বল আলো বের হওয়া শুরু হলো, যা ছিল আল্লাহর কুদরতি নিদর্শন। এবার যখন ফিরাউন ও তার সৈন্যবাহিনী মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের ধাওয়া করল, তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি সমুদ্রে আঘাত করলেন। সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল এবং বনি ইসরাইল মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কওমের লোকেরা নিরাপদে পার হয়ে গেল। সেই পথ ধরে ফিরাউন ও তার সৈন্যরা তাদের অনুসরণ করতেই দুই পাশের পানি মিশে গিয়ে পানিতে হাবুডুবু খেতে খেতে মারা গেল। আল্লাহ তখন বলেছিলেন, এর থেকে বড় আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও। সূরা ইউনুস আয়াত 92। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি অসম্ভবকেও সম্ভব করে দেন। অহংকার ও অন্যায়ের পরিণতি ভয়াবহ, সত্য সব সময় শেষ পর্যন্ত জয়ী হয়। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাব। আপনাদের উপর রহমত বর্ষিত হোক।